बीजेपी सरकार बनना तय है। তৃণমূল কংগ্রেস সরকার থাকলে দিদি নাকি দাদা, কে বসছেন এবারের পশ্চিমবঙ্গের মসনদে? প্রথম দফা ভোটের পর দিদি তথা মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন ৪ তারিখ ভোটের বাক্স খুলবে। তখন দেখা যাবে বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে। ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের শাসন এক হাতে সামলেছেন মমতা, কিন্তু এবার বদলে গেছে ভোটের মাঠের চালচিত্র। দিদিকে আসন থেকে সরাতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ৬০ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে, যাদের বড় অংশ মুসলিম এবং দলিত সম্প্রদায়, তাদের অনুপ্রবেশকারী আখ্যা দিচ্ছেন মোদী। এই ইস্যুতেই ভয়, ক্ষোভ আর অনিশ্চয়তা। তার উপর সব হিন্দুদের মমতার বিরুদ্ধে একজোট হতে বলেছেন নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হতে না হতে একেবারে বিজয়ের বার্তা নিয়ে হাজির নরেন্দ্র মোদী। ২৪ পরগনার জনসভায় একরকম নিজেদের বিজয়ী ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। তার দাবি, প্রথম দফার ভোটেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে তার হিন্দুত্ববাদী বিজেপি সরকারের। প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়ায় উত্তপ্ত নির্বাচনী মাঠ। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর থেকেই শুরু হয়ে যায় যত হিসেব নিকেশ। ১৫২ আসনে কোন দল কত পাচ্ছে তা নিয়ে জল্পনা কল্পনা। মমতার প্রতিপক্ষ বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন ১৫২ আসনের মধ্যে কম করে হলেও ১২৫ আসন পাবে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দাবি ১৫২ আসনের মধ্যে ১৩২ থেকে ১৩৫ আসন জিততে চলেছে তার দল। হুঙ্কার ছেড়ে নরেন্দ্র মোদী বলেছেন, বহু জেলায় এবার তৃণমূলের খাতা পর্যন্ত খুলবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই দিয়েছেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বাংলায় আসছে বিজেপির সরকার। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট গ্রহণ হয়েছে এবারের বিধানসভা নির্বাচনে। অতীতের সব রেকর্ড চুরমার। ভোট পড়েছে ৯২.৩৫%। শুধুমাত্র ১০টি আসনেই ভোট পড়েছে ৯৬%। ২৯ এপ্রিল আরেক দফা ভোট হচ্ছে ১৪২টি আসনে। ৪ মে জানা যাবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে রেকর্ড ভোট গ্রহণ নিয়েও সন্দেহের তীর বিজেপির দিকে। এক পডকাস্টে অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ক্যালকাটা রিসার্চ গ্রুপের রণবীর সমাদ্দার বলেছেন, গত নির্বাচনের তুলনায় এবার মমতার উপর চাপ বেশি। পশ্চিমবঙ্গে বিজেপির আগ্রাসন ঠেকানো তৃণমূলের একার পক্ষে কষ্টকর। তবে পশ্চিমবঙ্গে মমতাই যে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নেতা সেটিও স্পষ্ট। তার সাথে যুক্ত হয়েছে বিশাল সংখ্যক মুসলিম ভোট। কিন্তু এবারের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ পড়েছে দলিত এবং মুসলিমদের নাম। সেখানেই বড় ভয় মমতার। জোহরা চৌধুরী সেতু, ৭১।